আমার স্মল মডিউলার কিচেনের সেলফগুলো ডিপ ক্লিন করা হচ্ছে। মডিউলার কিচেনের সেলফ থেকে সমস্ত বাসনপত্র বের করে নিয়ে ক্লিন করে আবার অর্গানাইজ করে গুছিয়ে রাখবো। দেখো একটা সেলফ থেকে কতগুলো বাসন বেরিয়ে গেছে, দেখো প্রচুর জিনিস বেরিয়ে গেছে। এগুলো আবার আমাকে অর্গানাইজভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম, ইফতার, সেহরি এবং সারাদিনের অন্যান্য কাজকর্মের সাথে সাথে ডিপ ক্লিনও চলতে থাকে। খুব কম সময়ের ভেতরে কিচেনটা ডিপ ক্লিন করে নিই। রোজার আগে আগে ডিপ ক্লিন অবশ্যই হয়েছিল, এবং সামনে যেহেতু ঈদ চলে আসছে, একটু একটু করে আবার গুছিয়ে নিতে হচ্ছে কাজকর্মগুলো। তো আমার কিচেনটা একটা দেখো পরিষ্কার করে নিলাম। এটা অনলাইনে নেওয়া হয়েছিল, এটা স্পাইস র্যাকটা এটা অনলাইনে নিয়েছিলাম। প্রায় 3 বছর হয়ে গেল, দেখো এখনো খুব সুন্দর আছে। এই দুটোই নিয়েছিলাম আর কি। তো স্পাইস র্যাকটা যেহেতু ওভেনের পাশাপাশি না থাকলে কিন্তু অসুবিধা হয়। তো এগুলো দেখো একটু ক্লিন করে নিয়েছি আর কি, কিচেন জেল এবং ভিনিগার দিয়ে এটা কিন্তু ক্লিন করে নিয়েছি। আবারও গুছিয়ে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সুইচ বোর্ড। এবং দেখো আমার কিচেনে যেগুলো স্ট্যান্ডে রাখা থাকে প্রতিনিয়ত, ননস্টিকগুলো এ ধরনের এটা থাকলে স্ট্যান্ডটা বা রডটা ভীষণই সুবিধে হয়। চপিং বোর্ডটাকে যাতে ইজিভাবে আর কি নেওয়া যায় রেখে দিয়েছি এভাবে। এটা একটা অনলাইনে কেনা, যেগুলো ওয়াটার বোতলগুলো মানে সাজিয়ে রাখা যায় একটু অর্গানাইজভাবে, যার জন্য এটা নেওয়া হয়েছিল। এটাও বছর 3 আগেই আর কি নেওয়া হয়েছে। দেখো কিচেন র্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার স্পাইস র্যাক, যেটা স্পাইস বটলগুলো সাজিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি ডিশওয়াশারে কিছু জিনিসপত্র আমি শোকেস থেকে বের করে আমি ক্লিন করতে দিয়েছি। সেগুলো কেমন হয়েছে দেখা যাক। এখানে বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে আর কি, যেগুলো ধরবে। আচ্ছা দেখো তোমরা, খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়েছে। দেখো আমি এখানে আপাতত রাখছি, তোমরা বুঝতে পারবে। দেখো বেশ ভালো হয়েছে কিন্তু, কারণ এই ধরনের জিনিসপত্রগুলো হেল্পিং হ্যান্ডকে দেওয়া যায় না, নিজেকে করতে হয়। আর এগুলো এতদিন করে এসেছি আর পারছি না, প্রচণ্ড হাতের ব্যথা, আর সময়ও নেই, ভীষণ কম সময়, এত ব্যস্ততার ভেতরে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়েছে, আমি এটুকু বলতে পারি। দেখো প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। দেখি আরেকটা মিল্ক পটটা আমার দেখার ব্যাপার আছে, কেমন ক্লিনটা হয়েছে। যেহেতু এটা অনেকদিন ক্লিন করেছিলাম না, শোকেসে রাখা ছিল। আচ্ছা তো এইভাবে দেখো প্রতিটা জিনিসপত্র কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ক্লিন হয়েছে। তো অনেকটা উপকারী মনে হচ্ছে ডিশওয়াশারটা, কারণ নিজেকে করতে হয়, আর এগুলো যেহেতু হেল্পিং হ্যান্ডকে দিয়ে করা যায় না, সেহেতু অনেকটাই উপকারী আমি বলতে পারি।
দেখো বন্ধুরা, এই কিচেন চিমনিটা আমি কিন্তু 12 বছর, একটানা 12 বছর কিন্তু ইউজ করছি, এবং 12 বছরের মধ্যে মানে এত সুন্দর হয়ে আছে। টেকনিশিয়ানরা এসেও কিন্তু প্রচন্ড ওরা সুনাম করে যে একমাত্র এখানে চিমনিটা এত ভালো আছে। অনেক জায়গায় যেটা হচ্ছে, উপরের যে পোর্শনটা একটা সিলভার কালার, সেটা অনেকের কিন্তু অযত্নের ফলে ওটা মানে রংটা উঠে গিয়ে অন্য একটা ফেডেড একটা ইয়েলো কালার হয়ে গেছে। কিন্তু আমার এখনো কিন্তু নতুন অবস্থায় যে ধরনের ছিল একটা সিলভার টাচ তোমরা দেখছো, সেটা কিন্তু আমার এখনো থেকে গেছে। আমি এই চিমনিটা পুরো একটানা কিন্তু 12 বছর ধরে কিন্তু আমি ইউজ করছি। আচ্ছা, এখানে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়ছে। বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত মাটনটা টেস্টি হবে। দেখুন এবার যেটা সব শেষে দেওয়ার আছে সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এই যে 6 থেকে 7টা এলাচ নিয়ে থেতো করে নিয়েছি। এবার এলাচ গুঁড়োটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো মাংসই হোক না কেন, ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে কষালে মাংসটা ভীষণ টেস্টিও হয় এবং সুসিদ্ধও হয়। এবং দেখুন পাশে আমি এটা জলটা গরম করে নিয়েছি। প্রয়োজন মতো যেটুকু আর কি ঝোল রাখবো, গ্রেভি রাখবো, সেই গ্রেভির জন্য আমি সামান্য একটু জল গরম করে নিয়েছি। আপনারা ঠিক এইরকম প্রসেসে রান্না করে দেখবেন, অবশ্যই খুবই টেস্টি হবে খেতে। দেখুন মাটনটা আমি এটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ দেখুন, এখানে আমার রুই মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটা উঠিয়ে নেব। দেখুন এখানে আমি ভাজা মাছটা উঠিয়ে নিলাম। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা ভেজ বিরিয়ানি এবং ভেজ পোলাও তোমরা যে যাই বলো না কেন, সেটার ফাইনাল লুক।